ঝড় হবে, আমরা তো কি নিবি? আমার এবার আইফোন বেরোবে, আইফোন গাইস। গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে 4:30-এর মতো, আর আমরা একটু এখন বেরোবো ঘুরতে, যেহেতু এই সামনাসামনি এখন শীতকাল মানে প্রচুর মেলা বসে, তারপরে একটা জিনিস কেনারও আছে, তো সেই কারণেই এখন যাচ্ছি একটুখানি বাইরে। তো চলো ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। প্রীতম এসে আমাদেরকে নিয়ে যাবে ছুটি হওয়ার পর। তো আমরা রেডি হয়ে আছি, বেরিয়ে গেছে অফিস থেকে, তো বললে আমি এসে তোমাদেরকে নিয়ে নিচ্ছি ওখান থেকে। তো ততক্ষণের জন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি আমি আর অর্ক। আর প্রচণ্ড ঠান্ডা আজকে এইদিকে, তোমাদের দিকে কীরকম ঠান্ডা যায় না, বাট এইদিকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তো চলো বেরোতে হবে। আর আমি এই কুর্তিটা ওড়নাটা নিয়েছি, ঠান্ডা লাগছে বলে প্রচণ্ড, এটাই মাথায় জড়িয়ে নেবো। সোয়েটার নিতে হবে, সোয়েটার নেই একদমই, সোয়েটার নিতে হবে, সোয়েটার নেবো, আর কটা জিনিস কেনার আছে সেগুলো কিনবো। তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট। নিউ ড্রেস, বাহ খুব সুন্দর দেখতে লাগছে তো। খুব সুন্দর দেখতে লাগছে। ঠান্ডার মধ্যে নিউ স্টাইল। হ্যাঁ ঠান্ডার মধ্যে নিউ স্টাইল। সোয়েটার নিতে হবে গাইস, সোয়েটার নিতে হবে। আজকে আমিও পরি। ওদের দুজনের কাছে সোয়েটার আছে, আমার কাছে নেই তো। আমার কাছে সোয়েটার নিতে হবে। আমার কাছে পেটের কিনতে হবে ওর জন্য। তাই নাকি? ওর জন্য পেটে নিলাম। হ্যাঁ এই তো কিউট লাগছে এই টপিক ওকে। হাই হাসি না কমে যাবে। খুব মিষ্টি গো। ওটা বেশি মিষ্টি, ওটা বেশি মিষ্টি। এটা ছোটা খুব বেশি মিষ্টি। কোনটা? এই কুকুর। এই কুকুর জানি তো নাও না। দেখতে তো বেশ সুন্দর গো। উড়ে যাচ্ছে, পালাচ্ছে। এগুলো বেশ সুন্দর লাগছে, দেখো এইটাকে, দেখো এটা কি মিষ্টি। আরে দেখো এইটা লাভ বাট না, এইটা লাভ বাট। বড় হলে এমনি নর্মাল গাড়ি চলে আসে বলো। অল্প যাবি না। এই দেখো এইটাকে, দেখো এইটাকে কি আছে বাবা? ফিশ নেবো না। না বাবা, রিকু মারা যাওয়ার পর খারাপ লেগেছে না তোমার? এখানে ফিশের ভ্যারাইটিস নেই। চলে এসো দেখো এগুলো এরকম দাম আছে 350। এই কি করবে তাহলে? কি নেবে? কি নিবি অর্ক? কি করবে? দিদিকে জিজ্ঞেস করতে হবে যে পাখি আনবো। এইদিকে যে এত সুন্দর পাইয়ে দোকান। এটা কাকাতুয়া না? কাকাতুয়া এটা ককটেল। এটা কিরকম দাম? ছোটই নেবো। দেখো এই পেটিসটা আমি খাইয়ে এইটা নিতে ইচ্ছা করছে। দেখো মিষ্টি। হ্যাঁ আমরা যেদিকে এসেছিলাম সেখানে হচ্ছিল হস্তশিল্প মেলা। তো সেই ভেতরটায় গিয়ে দেখলাম বেশ সুন্দর করে চারিদিকে সাজিয়ে গুছিয়ে মেলাটা বসেছে। নিজেদের হাতের কাজ দিয়ে পুরো মেলাটাকে ভরিয়ে দিয়েছিল, আর এত সুন্দর লাগছিল বিশ্বাস করো। পকেটে টাকা থাকলে আমি এখান থেকে কিছু না কিছু কিনতামই, কিন্তু এখন এমন অবস্থা যে কোনো কিছু শখ করাটাই বিশাল বিলাসিতার একটা ব্যাপার হয়ে যাবে, সেই কারণে। তারপরে এখানে দেখলাম স্যান্টা ক্লজের একটা খুব সুন্দর ক্রিসমাসের থিম বানিয়েছিল। আমরা একটু ছবি টবি তুললাম এখানটায়, একটু দাঁড়িয়ে আবার শুরু করে দিলাম মেলাটাকে ঘুরতে। আর এই দিকে দেখো মোড়া টোড়া সবই রয়েছে, এগুলো সবই হাতের তৈরি, কিন্তু এই প্রাইসগুলো একটু বেশি। মানে যারা এগুলো বানায় তারা এগুলো কিন্তু খুব কমে তৈরি করে, কিন্তু এগুলো মানে যে তুলনায় দাম সেই তুলনায় কিন্তু এতটা না। যারা হাতে করে বানায় না তাদের কাছে আমি নিজে দেখেছি এগুলো বানাতেই যা টাইম লাগে, কিন্তু জিনিসগুলোর অতটা প্রাইস না। এই যা তো এখানে দেখো ফুলের এগুলো দেখে তো আমার বেশ ভালো লাগছিলো, মনে হচ্ছিলো টপ করে কটা নিয়ে নিই। তারপরে প্রীতম বললো যে না থাক, যখন আমরা সুন্দর একটা ফ্ল্যাট নেব তখন আবার এরকম করে সুন্দর করে ঘরটা সাজাবো।
চারি আশেপাশে একটা হস্তশিল্প মেলা দেখতে পাচ্ছ, হস্তশিল্প মেলা, কার্পেট থেকে শুরু করে সব জিনিস এখানে কিনতে পাওয়া যায়। আমাদের যখন সুন্দর ঘর হবে আমরা তখন এই জিনিসগুলো সব কিনবো। তারপরে হঠাৎ করে আমাদেরকে টানতে টানতে এই দুই মহিলা নিয়ে চলে গেল। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না এখানে কি হচ্ছে। তারপরে বললো বাচ্চাটার বয়স জিজ্ঞেস করলো, মানে অর্কর বয়স জিজ্ঞেস করলো, দেন ওকে কিছু একটা অ্যাক্টিভিটি দিয়ে দিল, গেম টেম কিছু দিচ্ছিলো। আমার তো মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছিলাম না, হঠাৎ করে ডেকে নিয়ে গিয়ে এটা কি করাচ্ছে। পরে ওদেরকে জিজ্ঞেস করলাম। এটা হচ্ছে বাচ্চাদের একটা স্বাস্থ্য কেন্দ্রর মতনই খুলেছিল, মানে বাচ্চাটা কতটা অ্যাক্টিভ, তার ওয়েট কত ঠিকঠাক আছে নাকি, ছোট্টখাটো ইনফরমেশন এদেরও একটু দরকার, ওই আর কি খুলেছিল। তো এখানে ওয়েট মাপছিল। তো যা ওয়েট অর্কর বেরিয়েছে তার মধ্যে তো ওয়েটের আসল রহস্য আমি জানি। এর মধ্যে তো প্রায় 5খানা সোয়েটার পরে আছে, ওই সোয়েটারের ওয়েটই বেশি এসছে। তো যাই হোক, ওরা সবাই বলছিল বাচ্চাটা ওয়েট ঠিক আছে, কিন্তু আমি তো জানি না ওর ওয়েট ঠিক আছে কেন দেখাচ্ছে, আসলে সোয়েটারের খেল পুরোটাই। অর্কর এখনই খেলতে পারলো, অর্ক কি খেললো, অর্ককে এখন একটা কি বললো ওটা, চাইল্ড ডেভেলপমেন্ট কিছু, হ্যাঁ গভর্নমেন্ট থেকে, স্টেট গভর্নমেন্ট থেকে, সেখানে অর্ক খেললো, খুব মজা পেলো। আর আমার কাণ্ড দেখো, বাড়িতে তো সব বোতল পুরনো যা যা ছিল সব তো ফেলে দিতাম। এবার ভেবে রেখেছি বোতল আর ফেলবো না, এরকম ফেব্রিকের কাজ করে করে সাজিয়ে রাখবো। বোতল এখানে নাকি বিক্রি হচ্ছে সাজিয়ে গুছিয়ে। তারপরে দেখলাম এইদিকে প্রচুর খাবারের স্টল, এখান থেকে একটা কিচ্ছু খাইনি কারণ প্রচণ্ড এক্সপেন্সিভ ছিল। সব জায়গা থেকে খাবার এসেছিলো, সাউথ ইন্ডিয়ান, রাজস্থান, মানে নানা রকম, ডাল বাটি চুরমা। তারপরে এখানে হচ্ছিল প্রোগ্রাম। বিশ্বাস করো, কোথাও যখন নাচ করতে দেখি না, আমার শুধু মনে হয় যে আমি স্টেজের উপর উঠে নেচে নিই একটুখানি। কেন জানি না, নাচ জিনিসটার প্রতি এখনও মায়াটা নাচে। প্রীতম নাচ যখন দেখছিল তখন প্রীতম এটা বলছিল যে ঠিক আছে নাচে আমি ভর্তি করে দেবো, কিন্তু একটু সেটেল হয়ে যাওয়ার পর, একটুখানি সেটেল হয়ে যাই আমরা ঠিকঠাক করে জায়গাটার উপর, একটা মানে একটা জায়গায়, নতুন জায়গায় এলে যেটা হয় সব কিছু অ্যাডজাস্ট করতে একটু টাইম লাগে, তো সব কিছু করে ফেলি, তারপরে আস্তে আস্তে এগুলো নাই করা যাবে। ভালো লাগলো মেলাটা, এটা হস্তশিল্প মেলা টাইপের। জিনিসপত্র বানিয়ে এখানে কার্পেটস আছে, দোকানে যেগুলো আছে, মানে অ্যাকচুয়ালি এটা হস্তশিল্প, হাতের কাজের উপরে বেসিক্যালি মেলাটা নাকি। হ্যাঁ হ্যাঁ, যে প্রাইস খুবই হাই, যেহেতু হাতের তৈরি সেটাই। একটা হাঁস, একটা হাতি, একটা জিরাফ, এগুলো বলা হয় মাছ, কচ্ছপ। হ্যাঁ, কচ্ছপই বলা হয়। এইগুলো তো নাম আছে, ছোটি হয়ে গেল, ছোটি বলা হয়, ছোটি। সব পাট দিয়ে বানান না? আমি একবার কি দাম আছে? 50, এটা 50। কোনগুলো? এটা 50। আমি তো হাত দেয় না, এইটা দেখো, এটা 50। আর এগুলো এটা পছন্দ অর্ক? হ্যাঁ, এটা সবচেয়ে পছন্দ। দুটো বেশিরভাগ টিফিন বক্স নিতে হবে। এই যারা মুখটা বন্ধ কর, ওকে জিজ্ঞেস করো। আরে দাঁড়া না, দিচ্ছি। ও এটা নিবি, এটা হাল ও হাল কি নেবে? এটা নিবি না, এটা না, হাল তো এটা তো আছে, এটা তো আছে, এটা তো হালকা আছে। কেন আসেনি দেখো তো, এরকম বড় দেখে দেখো তো রয়েছে নাকি। তারপর মেলা থেকে বেরিয়ে আমরা এসেছিলাম একটু মার্কেটে, কারণ আমাদের টুকিটাকি দেখো, বাইরে বেরোলে আসলে যখন নতুনভাবে সংসার শুরু করা হয় না, তখন টুকিটাকি কিনতে হয় জিনিসপত্র, তো ওই আর কি। আর তারপরে আমার যেহেতু সোয়েটার একদমই কিছু ছিল না, তো সেই কারণে আমাকে একটু সোয়েটার নিতে হয়েছে, সব কিছুই নিতে আসতে হচ্ছে একটু একটু করে। আর অর্কর তো প্রচুর জিনিস নেওয়া হয়েছে, চলো ঘরে গিয়ে দেখবে। জাস্ট বাড়ি ঢুকলাম আর বাইরে মারাত্মক লেভেলের ঠান্ডা, পুরো বরফের মতো জমে যাচ্ছি, মানে আমার পুরো মুখ নাক চোখ ঠান্ডাতে যা তা অবস্থা। তো কী কী নিয়ে এসেছি সেগুলো তোমাদেরকে তো দেখাবোই। তো প্রীতম গেছি একটু বাইরে, আসুক তারপরে একসঙ্গে শেয়ার করছি কী কী নিয়ে এসেছি না নিয়ে এসেছি। আর মারাত্মক ঠান্ডা গাইস, প্রচণ্ড ঠান্ডা, মানে কি বলবো, বাইরে বেরোনো যাচ্ছে না, মানে হাতটা পুরো কাটিয়ে যাচ্ছে, এত ঠান্ডা। এখন হচ্ছে গরম গরম ধোঁয়া ওঠা মোমো, আজকে আমরা ডান্ডা করে মোমো খাবো। পুরো ধোঁয়া উঠছে, জ্বলন্ত ধোঁয়া উঠছে, দেখতেই পাচ্ছ। আমি সুইট এন্ড হট খাবো, সুইট এন্ড হট।
আমার চাটনিটা খুব ভালো লাগে। মা তেরি মাছ তো ঝাল মা 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 দারুণ লাগছে খেতে। মা 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 আমি সুইট এন্ড হট খাবো। এই বাবা আমার একটা মোমো বানাবো বুঝলে? হ্যাঁ এমনি খাবো। এর মধ্যে ভেতরে চিকেন নিয়ে সেই রকম ভাবে। ভালো আরে যে কি গো কিছু নেই? সেই তো দেখছি। কার কাছে নিয়ে এলে? ওই তো না। ঠিক আছে নেড়া বেলতলা একবারই যায়। কি বাজে খেতে। ওই ময়দা ভেতরে স্টাফিংই নেই। কত নিল এক প্লেট? 50 টাকা। এদের কাজ নেই। বাজে খেতে, বাজে বাজে একদম বাজে খেতে। আচ্ছা ওইটা আমার মুড সুইং এর জন্য এনেছিলেন না? এখন ঝালে আমার মুড সুইং হচ্ছে। আমাকে বললে তোর তো খুব মুড সুইং হচ্ছে, তাই জন্য তোর জন্য দাড়িতে লেগে গেছে সোনপাপড়িটা দাড়িতে লেগে গেছে। খালি গেছি। তো চলো দেখাচ্ছি কি কি নিয়ে এসেছি একে একে খুলে খুলে। ক্যামেরা ধরতে পারবে না? পারবে না। তো আমি এনেছি একটা ঢাল এমনি হালকা অনেক কিছু সুপারম্যান খেললাম। এইটা আমি কি মারাত্মক লেভেলের ঠকেছি। আরে আজকে আমি বলে দিই বকরটা কম কর। আচ্ছা ঠিক আছে। এইটা আমি কি পরিমাণ ঠকেছি তোমাদেরকে বলি। এইটা ঠিক আমি ওকে সেম 1 বছর আগে ও জন্মদিনে আমি গিফট করি, সেটা অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম। ফ্লিপকার্টে এটার দাম নিয়েছিল 1000 টাকা, 999 টাকা। তো তো এটা তোমার নিয়েছিল তখন 999 টাকা। আর এটা আমি এখান থেকে নিলাম, কত নিল গো এটা পুরো সেটটা? 250 টাকা। 250 টাকা না 220 না কত? 220 টাকা। 220 না কত টাকা, ভাবা যায় গো হারান ঠকেছি। সেটা হলো। আর আমার একটা চপারের খুব দরকার ছিল, এই যে চপারটা নিয়েছি। চপার এইটা টোটাল প্রাইস অনলাইনে কত না জানি না, এটা নিল 100 কত না 120 টাকা নিল এটা বাইরে থেকে। আর অর্ক নেওয়া হয়েছে এখানে একটা পেন্সিল বক্স। এই পেন্সিল বক্সটা নিয়েছে কত 80 টাকা নিল। একটা ওয়াটার বোতল নেওয়া হয়েছে। এটা ক্যাপ্টেন আমেরিকা। বাবা একটা ক্যাপ্টেন আমেরিকা। তো এটা নিয়েছে। তো এটা জল পড়বে এখন। এটা নিয়েছিল এটা নেওয়া হয়েছে। আর এখানে আমার কটা সাধুগুদুর জিনিস নিয়েছি, সেটা হচ্ছে এইটা আমি নিইনি, এই সেন্ট আমি মাখি না, ধরো এটা আমি নিইনি। এখানে আমি নিয়েছি হচ্ছে দুটো গার্ডার, এই যে এখানে একটা মাস্কারা নিয়েছি, কাজল নিয়েছি, আর নিয়েছি হচ্ছে এইটা এই লুজ পাউডারটা। এই টুকিটাকে এই জিনিসগুলোতেই আমার হয়ে যায়, আমার বেশি কিছু লাগে না। আর একটা শীতকালের ক্রিম, নিভিয়া ক্রিমটা শেষ হয়ে গেছিলো, সেই কারণে এটা নিয়েছি। আমাদের যেগুলো লাগবে সেগুলি আপাতত নেওয়া হয়েছে। দুটো কাপ নিয়েছি, চা খাবার না কাপ ছিল না, গ্লাসে করে চা তো খাওয়া যায় না, দুটো কাপ নিয়েছি। এই যে দুটো কাপ নেওয়া হয়েছে। আর ও এইটাও নেওয়া হয়েছে, এটা কি আইব্রো পেন্সিল নাকি, এই হলো আমার। আর নেওয়া হয়েছে। আর যেটা আছে আমি তোমাদের অনেকদিন ধরে বলছিলাম আমার সোয়েটার নেই, তো সেই জন্য বেশি কারণ গেছে এইটা কিনতে, সোয়েটার। ঠিক আছে, তো দেখেছে না, এখন খোলা যাবে না ওটা। এই সোয়েটারটা নিলাম, কেমন হয়েছে একটু জানিও, ঠিক আছে? এই সোয়েটারটা নেওয়া হয়েছে ঠান্ডা বাঁচানোর জন্য এখন নেওয়া। আর এই দুটো হাইনিক নেওয়া হয়েছে, এই যে এই দুটো আমার হাইনিক নিয়েছি, এই হলো। আর রান্নাঘরের টুকিটাকি জিনিস নিয়েছি, সেগুলো দেখাচ্ছি তোমাদের। দাও ঝুড়িটা, এখানে কটা ঝুড়ি নিয়েছি, ঝুড়ি লাগতো সেই কারণে ঝুড়িগুলো নেওয়া হয়েছে। আর নেওয়া হয়েছে ডাবু হাতা মারার জন্য অর্ককে। এইটা অর্কর থেকে অর্কর বাবাকে মারতে সুবিধা হবে আমার। বাবাকে মারবো? এটা সেই আদা নিরামিষ ওইটুকু বাটাবুটি, ওই আদা ঘষে দেওয়ার জন্য খুব ভালো এটা নিয়েছি। নতুন করে একটা, তোমরা সবাই কোশ্চেন করছো না তোমার এত জিনিস ছিল কি হলো হ্যান ত্যান। নতুন করে যখন শুরু করেছি সবকিছু নতুন করেই শুরু করবো, ঠিক আছে? পুরোনো কোনো জিনিসই টানবো না। এখানে একটা গ্লাস নিয়েছি, একটা গ্লাস নিয়েছি, আর দুটো চামচ নেওয়া হয়েছে। আর এই যে একটা মশলা মানে টুকিটাকি গোটা জিরে ধনে এইসব রাখার জন্য একটা কোটো নিয়েছি। এই গেলে আমার রান্নাঘরে টুকিটাকি জিনিস। এই হলো আজকে আমাদের টোটাল সব বাজার। তো চলো। বৃষ্টি তো এত কিছু দেখালো, এবার বৃষ্টিকে আমার কিছু একটা দেওয়ার আছে, সেটা অনেক ধরনের দরকার। হ্যাঁ ফুল না, ফুল না, অত দামি না, আরও কম দামি জিনিস। অনলাইনে অর্ডার দিয়েছিলাম, আজকে এসছে, অফিসে এসছে আজকে। তো ব্যাগে রাখা আছে, ও জানে না তখন। ওকে iPhone 13 Pro Max। আইফোন দেখছো গাইস? আমার জন্য আইফোন বেরোবে এবার ব্যাগ থেকে। আমার অনেকদিন ইচ্ছা ছিল আমার এবার আইফোন বেরোবে। আইফোন গাইস, ও ট্রাইপড, এটা সত্যি দরকার ছিল। তুমি নিজে ক্যামেরা ধরে দেয় না গাইস, কি আর করবো বলো? ভালো দরকার ছিল, এটা সত্যি দরকার ছিল। একটা ফুল এ কত নিল? ঠান্ডাতে হাতে লাগে জমে গেছে। 300 টাকা। পছন্দ হলে কিন্তু রিটার্ন দিতে বাবা। এই সেম জিনিস আমার বাড়িতে রাখা আছে, খালি রাখবি কই বাজে এটা ধরে পেটাতে খুব ভালো পারবো।
মানুষকে। এটা বড় করা যাবে। বৃষ্টি তাহলে খুশি? খুব খুশি। ঠিক তো? হ্যাঁ। আচ্ছা, এটা লাগতো খুব ওর। তাও দোকানে আরেকবার দেখবো যদি কত কমে হয়। এটা সত্যি আমার খুব প্রয়োজন ছিল। এই মানে কি বলতো, প্রীতম যখন থাকে না তখন ভিডিও করতে খুব অসুবিধা হয়। ওইলে তো বোধ করে দেয় ক্যামেরা, কিন্তু কিছু জিনিস জানো তো স্ট্যান্ড মানে দরকার ছিল। তো যাই হোক, এটা খুব দরকার ছিল, হয়ে গেছে। তো তাও একবার বাইরে দেখো, এটা অনেকটাই দাম নিয়েছে জিনিসের তুলনায়। আর ব্লগে কি ভালো সবাই লাইক করছে না? বেশি বেশি করে লাইক করতে হবে এবং শেয়ার করতে হবে, তাই তো? মায়েরটা সবচেয়ে ভালো। হ্যাঁ? হ্যাঁ, ব্লগে বেশি বেশি লাইক আর ব্লগে বেশি বেশি শেয়ার চাই, আর ভিডিওটা তবেই তো করতে like ইচ্ছা আর করবে, share তবে আর করতে ব্লগ ইচ্ছা বেশি করছে বড় না। হবে, নাহলে তো ছোটই হয়ে যাবে না, হ্যাঁ, করতে ইচ্ছাই করবে না। টল, সেটাই হচ্ছে ব্যাপার। যদি কেউ লাইক না করে, কেউ যদি শেয়ার না করে, তাহলে সেটা করতে ইচ্ছা কেন করবে? সেটা বন্ধ করতে ইচ্ছা করবে। সেটাই। এবারে বৃষ্টি সোয়েটারটা পরে দেখছে কেমন লাগছে, ওর ফিটিংসটা কেমন হয়েছে। হ্যাঁ, গরম আছে? সবসময় আমার হাতগুলো বড় হয় কেন সোয়েটারের? আমি এটা বুঝি না। আমার হাতগুলো কি ছোট খুবই? হাতগুলোই কেন বড় হয়? বডিতে ঠিকঠাক ফিট হয়ে যায়, হাতে কেন এত বড় হয় সোয়েটারগুলো?